প্রিয় দর্শক, শুভ রমজান। আপনারা দেখছেন আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার ATN বাংলার পর্দায়। সাথে আছি আমি তাসনুভা, মোহনা। আমরা সবাই যারা আমাদের মধ্যে অফিস গোয়িং মহিলারা রয়েছেন, তারা দেখা যায় সারাদিন অফিস করে ইফতারের কিছুক্ষণ আগে বাড়ি ফিরতে পারেন। এই অল্প সময়ের মধ্যে চটজলদি বেশ কিছু ইফতার রেডি করে তাকে কিন্তু পরিবারের সবাইকে নিয়ে ডাইনিং টেবিলের সামনে বসতে হয়। তাদের জন্যই আমাদের এই ঝটপট রান্নার আয়োজন। আজ আমরা দেখব ডাবের পুডিং কী করে বানাতে হয়। আর ডাবের পুডিং তৈরি করে দেখাবেন আমাদেরকে আমাদের আজকের অতিথি রন্ধনশিল্পী দিল আফরোজ সাইদা। আফরোজ আপা, কেমন আছেন আজকে? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। আমাদেরকে ঝাল অনেক ইফতার তৈরি করে দেখান সবসময় আপনি, আজকে একটু মিষ্টি কিছু। হ্যাঁ, আজকে আমি আসলে খুব সহজভাবে কিভাবে ইফতারির সময়ে করা যায় সেটাই দেখাবো। কারণ ডাবটা অনেক সময় আমরা খেতে চাই না, তো যদি এইভাবে দেওয়া হয় বাচ্চারাও খাবে, বড়রাও খাবে ইফতারির টাইমে। আর গরমের সময়টা তো, এই সময়ে দেখা যায় যে ডাবের পুডিংটা খুব ভালোই লাগবে। আমরা তো জুস বা শরবত এসব কিছু খুব প্রেফার করি ইফতারের টাইমটাতে। সেই ক্ষেত্রে ডাবের পুডিংটা দেখতেও খুব লুক্রেটিভ হয়, বাচ্চাদের জন্য খুব ভালো। কী কী ইনগ্রিডিয়েন্টস দেয় সেগুলো একটুখানি জেনে নেই। ডাবের পুডিংয়ের জন্য আমি ডাবের পানি নিয়েছি 2 কাপ, চিনি নিয়েছি 1/2 কাপ, আর এখানে 1/2 কাপের মতো নিয়েছি ডাবের শাঁসটা, এটা আমি বের করে নিয়েছি গ্রেটার দিয়ে। আর এখানে আছে আগার 2 চা চামচ। আর এই আগারের কাজটা হচ্ছে জমানোর, বাইন্ডিংয়ের কাজটা করবে। আমরা যখন কোনো কিছু ইনস্ট্যান্ট জমায় ফেলতে চাই তখন এই আগারটা ভালো কাজ করে। তো চলেন তাহলে মিক্সিংয়ে চলে যাই। কিভাবে কি করব? এখন আমরা এই ডাবের পানিটাতে আমি প্রথমে চিনি দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, আমি আগে আগারটা মিক্স করে নিই। কতটুকু দেব? এখানে অল্প পানি দিয়ে আগে মিক্স করে নেই, তা না হলে জমাট বেঁধে যাবে এটা। ও আচ্ছা, আগে আগার পাউডারের মধ্যে পানি দিয়ে আগে পাউডারটা মিক্স করে নিতে হবে, লিকুইড করে নিতে হবে, তারপর ওটা মিক্স করতে হবে। আচ্ছা, অনেকটা কর্নফ্লাওয়ারের মতো, তাই না? হ্যাঁ, অনেকটা কর্নফ্লাওয়ারের মতো। তাহলে আমার চুলায় বেশিক্ষণ রাখতে হবে না, না হলে কি এটা ছোট বাবলসের মতো হয়ে যাবার কোনো সম্ভাবনা? হ্যাঁ, জমাট বেঁধে যাবে এটা। দেখতেও ভালো লাগবে না, খেতেও মুখে লাগবে। যে কোনো ধরনের এই ধরনের পুডিং জাতীয় কিছু তৈরি করতে গেলে আমার মনে হয় যে আগার দিয়ে খুব সহজে। হ্যাঁ, খুব সহজে। আর এখন তো জিলাটিন আসলে সব সময় পাওয়া যায় এবং হালাল জিলাটিন পাওয়া যায় না সব জায়গায়, তো সেই ক্ষেত্রে জিলাটিনের কাজটা কিন্তু এই আগার দিয়ে করে ফেলতে পারে। আচ্ছা আপা, আমি আরেকটা কথা জিজ্ঞেস করতে চাই। ধরেন অনেক সময় অনেকে ফুড কালার ইউজ করে। হ্যাঁ, ডাবের পুডিং এ যদি কেউ একটুখানি হালকা গ্রিন টাইপের কালার ইউজ করতে চায়, সেটা করতে পারবে? হ্যাঁ, করতে পারবে। তাহলে এখন আগার পাউডারটা মানে লিকুইডটা আমরা ডাবের পানির সঙ্গে মিক্স করে দিচ্ছি। ঠিক আছে। আর ডাবের পানি যতটুকু মিষ্টি থাকে তার থেকেও একটু মিষ্টির প্রয়োজন হয় পুডিংয়ে, সেই জন্য একটু চিনিটা ব্যবহার। আমার কাছে কিন্তু মিষ্টি ছাড়াই ভালো লাগে, একদম ডাবের ন্যাচারাল টেস্টটা যদি পেতে চায় তাহলে মনে হয় চিনি ছাড়াও এটা করা যায়। আচ্ছা আপা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডাবের একটু শক্ত যে শাঁসগুলো সেগুলো আপনি নিয়েছেন। অনেক সময় দেখা যায় যে ডাবের খুব পাতলা শর থাকে, সেটা হলে আসলে ব্লেন্ড করে দেবে নাকি? না, ব্লেন্ড না, সেটা অনেক সময় ব্লেন্ড করে করা যায়। যে ব্লেন্ড করে করার পর যখন আমি ঢেলে দিব মোল্ডের মাঝে, তখন কিন্তু অটোমেটিক 1-2টা লেয়ার হয়ে যায়। চলেন তাহলে চিনিটা আপনি মিক্স করে দেন। কতটুকু চিনি দেব আমরা? চিনি এখানে আমি 1/2 টিস্পুন, 1/2 কাপের চেয়ে আমি কমই দিচ্ছি। 2 টেবিল চামচের কাছাকাছি চিনি, 2 টেবিল চামচ দিলেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, চিনিটা গুলতে থাকুক, মিক্স হতে থাকুক। একটা ছোট্ট ব্রেক নেব আপা, তারপর ফিরে এসে আমরা বাকি প্রণালীটা দেখে দিচ্ছি, কেমন? ঠিক আছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আইগ্যাস ইউনাইটেড ঝটপট রান্না, হচ্ছে ডাবের পুডিং। আমরা ব্রেক থেকে ফিরে এসে বাকিটুকু দেখব কি করে রান্না করতে হয়। আইগ্যাস ইউনাইটেড এলপিজি ব্যবহার করলে রান্নার হাঁড়ি পাতিলে কালি পড়ে না, তাই রান্না হবে পরিচ্ছন্ন। সিলিন্ডার ব্যবহার করতে হবে সঠিকভাবে, তাই ভালো মানের রেগুলেটর ও হোস পাইপ ব্যবহার করুন, সময় মতো পরিবর্তন করুন। নিন আইগ্যাসের রেগুলেটর ও হোস পাইপ, থাকুন নিশ্চিন্তে। আইগ্যাস। সিলিন্ডার ব্যবহার করতে হবে সঠিকভাবে, তাই ভালো মানের রেগুলেটর ও হোস পাইপ ব্যবহার করুন, সময় মতো পরিবর্তন করুন। নিন আইগ্যাসের রেগুলেটর ও হোস পাইপ, থাকুন নিশ্চিন্তে। আইগ্যাস। আইগ্যাস ইউনাইটেড এলপিজি ইন্ডাস্ট্রিয়াল বাল্ক গ্যাস, অটো গ্যাস এবং রান্নার গ্যাসের সিলিন্ডারের জন্য নির্ভরযোগ্য একটি সমাধান।
আপনারা দেখছেন আইগ্যাস ইউনাইটেড ঝটপট রান্না। আমি আছি তাসনুভা মোহনা। আমাদের আজকের রন্ধনশিল্পী দিল আফরোজ সাইদা, তিনি আমাদেরকে তৈরি করে দেখাচ্ছেন কি করে চটজলদি বানাবেন ডাবের পুডিং। তো চিনি তো গুলে গেছে, হ্যাঁ, এবং দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমার গুলানো শেষ। আগার যেটা সেটাও গুলে গেছে, ঘন হয়ে গেছে অনেকটাই মিশ্রণটা। এর পরবর্তীতে কি দিচ্ছি, এখন এটা আমি চুলায় দিয়ে দিব, কারণ আগারটা জমবে না আমি যদি চুলায় জাল না দিই। আচ্ছা, এখানে সব থেকে বড় যে বিষয়টা, উপকরণ খুবই কম লাগছে, এবং খুব কম সময়ে আমরা ডাবের পুডিং বানিয়ে ফেলতে পারছি। আমার মনে হয় ডাবের শাঁসটা এখনই দেব না। না, ডাবের শাঁসটা আমি সার্ভিং গ্লাসে দিয়ে দিব। আচ্ছা, এটা আর বয়েল করব আমাদের না, রান্নার মধ্যে আর ব্যবহৃত হচ্ছে না। ঠিক আছে, আমি বরং সার্ভিং ডিশটা রেডি করি। এটা জাল হতে হতে আমি সার্ভিং গ্লাসে এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি এটা গ্লাসে সার্ভ করছি। নর্মালি তো পুডিং আমরা একটা মোল্ডে জমিয়ে ফেলি, তারপর এটা কেটে সার্ভ করি। এটা আমি গ্লাসে সার্ভ করছি যেন এটাতেই সরাসরি সার্ভ করতে পারি। আচ্ছা, এদিকে যেহেতু আগার দেওয়া হচ্ছে, আমার মনে হয় মিশ্রণটা জমতে বেশি একটা সময় লাগবে না। ঠিক আছে, আমি কি একটু দেখবো? দেখি, এটা বোধহয় একটু নাড়তে হবে, তাই না? হ্যাঁ, একটু নাড়তে হবে। যখন একটু ঘন হয়ে আসবে তখনই নামিয়ে ফেলবো আমি। মনে হয় অলরেডি অনেকটাই ঘন হয়ে গেছে, আর একটু হলেই হয়ে যাবে। আমার মনে হয় হয়ে গেছে। হ্যাঁ, চলেন তাহলে আমরা নামিয়ে ফেলবো। হ্যাঁ, ঠিক আছে। এখন বোধহয় এটা একটু ঠান্ডা করতে হবে। ঠান্ডা হওয়ার জন্য কিছুটা সময় দিতে হবে, তারপর ফ্রিজে রেখে সার্ভ করতে হবে। ফ্রিজে রেখে এটা জমিয়ে ফেলবো। খুব খুব ভালো, ভীষণ সুন্দর। হ্যাঁ, ইফতারির সময় আসলে ঠান্ডা কিছু সার্ভ করার জন্য এটা খুব ভালো। এটা আগেই করে ফ্রিজে রেখে দিলে তারপরে আমরা ইফতারির সময় এটা সার্ভ করব। খুব ভালো। সার্ভিং ডিশে চমৎকার করে সার্ভ করেছেন আপা, দেখতে পাচ্ছি। আর এতক্ষণে তো আমাদের যেই মিশ্রণটি ছিল সেটা জমাট বেঁধে যাওয়ার কথা, কারণ আগার খুব বেশি সময় লাগে না জমতে। এবং যেহেতু আমাদের হাতের সময় খুবই কম, আমরা শুধু দর্শকের উদ্দেশ্যে এটুকু বলতে পারি, এই যে এখানে ডাবের পুডিংটা তৈরি করে দেখানো হয়েছে, এটা শুধু আপনারা এখন ফ্রিজে রাখবেন, এবং ফ্রিজে রাখার পরে এটা আরও ভালো করে জমাট বাঁধবে, এবং তখন দেখতে আরও সুন্দর লাগবে, খেতেও আরও ভালো লাগবে। যে কোনো ধরনের এই ধরনের মিষ্টি জাতীয়, পুডিং জাতীয় যে খাবারগুলো, সেগুলো ফ্রিজ আপ করার পরে সেগুলো বোধহয় টেস্টটা আরও বহুগুণে বেড়ে যায়, তাই না আপা? থ্যাংক ইউ সো মাচ আফরোজা আপা, খুব কম সময়ে এত চমৎকার একটি ডাবের পুডিং আমাদেরকে করে দেখানোর জন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, দেখে নিলেন কি চটজলদি তৈরি হয়ে গেল ডাবের পুডিং। এবারে আপনাদের সুবিধার্থে স্ক্রিনে দেখে নিন উপকরণগুলো। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার তাসনুভা মোহনার সাথে। ডাবের পুডিং বানানো শিখছিলাম আমরা। চটজলদি তৈরি করে ফেলুন ডাবের পুডিং, আর ইফতারে হাজির হয়ে যান ডাবের পুডিং নিয়ে। চমকে দিন সবাইকে। ভালো থাকুন, পরবর্তী পর্বে দেখা হচ্ছে আবারও। সিলিন্ডার ব্যবহার করতে হবে সঠিকভাবে, তাই ভালো মানের রেগুলেটর ও হোস পাইপ ব্যবহার করুন, সময় মতো পরিবর্তন করুন। নিন আইগ্যাসের রেগুলেটর ও হোস পাইপ, থাকুন নিশ্চিন্তে। আইগ্যাস। সিলিন্ডার ব্যবহার করতে হবে সঠিকভাবে, তাই ভালো মানের রেগুলেটর ও হোস পাইপ ব্যবহার করুন, সময় মতো পরিবর্তন করুন। নিন আইগ্যাসের রেগুলেটর ও হোস পাইপ, থাকুন নিশ্চিন্তে। আইগ্যাস।